তো বন্ধুরা, আপনাদের গাছে কি দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না? অনেক পরিচর্যা করার ফলেও আপনি কি ব্যর্থ হয়ে যাচ্ছেন? লেবু গাছে সারা বছর পরিচর্যার পরে আপনার যে সময় ফুল আসার কথা, আপনি সেই সময়ে পরিচর্যা করে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন এবং ছাদ বাগান করার মানসিকতা আপনি বন্ধ করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই লেবু গাছের ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসের শুরুতেই প্রচুর পরিমাণ ফুল আসার জন্য আপনাকে কিছু জৈব তরল প্রয়োগ করতে হবে, যেগুলো একদম নির্খরচায় বাড়িতে আপনি তৈরি করতে পারবেন। এটি তৈরি করার বিশেষ পদ্ধতি আছে। এটি প্রয়োগ করলে গাছে 100% ফুল আসতে বাধ্য। এটি পরীক্ষিত এবং প্রমাণিত। এটি গাছে যদি আপনি অত্যন্ত 15 দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করেন, তাহলে গাছে খুব ভালো স্বাস্থ্য হবে। এবং এটি গাছে প্রয়োগ করার পরে গাছের কিন্তু পটাশ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছুর চাহিদা কিন্তু গাছ পূরণ করে নেবে। তো কী সেই জিনিস? হ্যাঁ ফ্রেন্ডস, সেই জিনিসটি হলো ভাত। আর আজকের ভিডিওটি হলো গাছ ভাত খাবে। অর্থাৎ আমরা যেমন ভাত খাই, ঠিক তেমনি গাছকেও কিন্তু আমরা ভাত দেবো। তো আসুন, কী পদ্ধতিতে গাছে ভাত দেব, কিভাবে এই ভাত প্রয়োগ করতে হয়, ভাত প্রয়োগের উপকারিতা, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো গাছে ভাত প্রয়োগের দুটি পদ্ধতি। অর্থাৎ ভাতকে কিন্তু গাছে দুইভাবে প্রয়োগ করা যায়। দুটি পদ্ধতি আজকে আমি দেখাবো সম্পূর্ণ সহজভাবে, সহজ পদ্ধতিতে গাছকে কেমনভাবে ভাত প্রয়োগ করা যায়। তো আসুন আলোচনা করি। প্রথমেই আপনাকে এমন একটি 500 থেকে 1 লিটার জল নিতে হবে। এই জলের মধ্যে আপনাকে 2 থেকে 4 চামচ ভাত আপনাকে দিয়ে দিতে হবে। দেখুন, গত 24 ঘন্টা আগে ভাতগুলো কিন্তু আমার দেওয়া আছে। আপনাদের বোঝানোর সুবিধার জন্য কিন্তু আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। দেখুন, এখানে ভাত আছে এবং এখানে একটি পাত্রে কিন্তু ভাত দেওয়া আছে জলের মধ্যে। এই ভাতটি কিন্তু গত 24 ঘন্টা আগে কিন্তু দেওয়া আছে। তবে আপনারা যারা দেবেন তারা 24 থেকে 48 ঘন্টা এখানে রাখবেন। 24 ঘন্টা রাখলে যথেষ্ট। এবং এই 24 ঘন্টা পরে আসবেন, দেখবেন ভাতটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো এক্ষেত্রে আমরা জানি ভাতের মধ্যে কি থাকে। ভাতের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, বিভিন্ন ধরনের পদার্থ থাকে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই ভাতের মধ্যে প্রায় 35% পটাশ থাকে। এই পটাশ গাছকে যেমন ভিতর থেকে শক্তিশালী করে, ঠিক তেমনি গাছকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে। তো দেখুন, এই 24 ঘন্টা পরে ভাতটা কিন্তু ঘোলাটে হয়ে যাবে। অর্থাৎ এই জলের মধ্যে থেকে ভাতটা একদম কিন্তু নরম হয়ে যাবে। দেখুন জলের কালারটা কেমন ছিল এবং জলের কালারটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে ভাতের এই যে জলটি, এই জলটি কিন্তু আপনাকে সরাসরি প্রয়োগ করলে হবে না। এই জলটি কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করলে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই কিন্তু আপনাকে এর সঙ্গে যেটি নিতে হবে সেটি হচ্ছে হলুদ। ফ্রেন্ডস, আমরা জানি হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কীটনাশকের আপনারা পরিবর্তেও কিন্তু হলুদ প্রয়োগ করা হয়। তাই কিন্তু এই ধরনের হলুদ নিতে হবে। এই হলুদ নিয়ে কিন্তু এই জলে দিয়ে দিতে হবে। দেখুন জলের কালারটা এবারে আপনাকে এই জলটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, এই হলুদগুলো জল এবং এই ভাতগুলো জল কিন্তু আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং দরকারি। আপনি চাইলে এই জলটাকে আপনি ছেঁকে নিতে পারেন, আপনি চাইলে এই জলটাকে না ছেঁকে নিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো চলুন, এবার আমি দুটি পদ্ধতিতেই, অর্থাৎ আমি ভিডিওর শুরুতেই বলেছি, দুটি পদ্ধতিতেই কিন্তু ভাতকে প্রয়োগ করা যায়। অর্থাৎ তরলভাবে প্রয়োগ করা যায় এবং এই যে ভাত ভাত দেখতে পাচ্ছেন, এই ভাতকেও কিন্তু প্রয়োগ করা যায়। তো দুটি পদ্ধতিই আমি একটি গাছে প্রয়োগ করে দেখাবো, আপনাদের সামনে দেখাবো। তো চলুন, যে গাছটিতে প্রয়োগ করব সেই গাছের গোড়াতে যাই। তো ফ্রেন্ডস, যে গাছের গোড়াতে আপনি ভাত প্রয়োগ করবেন, প্রথমেই আপনার সেই গাছের গোড়াতে কিছু কাজ করে নিতে হবে। সর্বপ্রথম আপনার গাছে যদি দীর্ঘদিন যাবৎ ফুল না আসে, আপনার গাছকে আপনাকে প্রথমত এই সময় প্রচুর পরিমাণ রৌদ্রের মধ্যে রাখতে হবে। অর্থাৎ এই শীতের সময় সারাদিনের সর্বোচ্চ সেরা রৌদ্রটি আপনাকে দিতে হবে। এবং এই সময় গাছগুলোকে মাঝে মাঝে মাথা থেকে প্রুন করে দিতে হবে, যেটাকে ট্রিমিং বলা হয়। এই ট্রিমিং বা প্রুনিং আপনাকে অবশ্যই করতে হবে, যাতে করে আপনার অনেক বছরের পুরনো গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে। আমরা জানি লেবু গাছে প্রচুর পরিমাণ নতুন পাতাতে প্রচুর পরিমাণ
ফুল আসে, তাই কিন্তু ট্রিমিনিং বা প্রুনিং আপনাকে অবশ্যই করতে হবে। এবার যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়ায় যে মাটি আছে সেই মাটিটাকে আপনাকে এই ধরনের পাত্র নিয়ে আপনাকে সরিয়ে নিতে হবে। কেন সরিয়ে নেবেন? কারণ আমরা জানি ভাতকে সাধারণত আমরা যদি গাছের গোড়াতে প্রয়োগ করি, গাছের গোড়াতে পিঁপড়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটতে পারে, তাই কিন্তু আমরা অন্য প্রসেসে কিন্তু গাছের গোড়াতে কিন্তু আমরা এই খাবারটি দেব। তো গাছের গোড়াটি এইভাবে আপনারা সরিয়ে নেবেন এবং এই মাটিগুলো সরিয়ে গাছের গোড়ার উপর দিকে সরিয়ে নেবেন। নিয়ে আপনারা এই যে ভাতটি এই যে মিশ্রণটি তৈরি করেছেন, এই মিশ্রণটি সরাসরি কিন্তু গাছের গোড়াতে আপনারা দিয়ে দিতে পারেন। খুব সাবধানবশত দেবেন এবং গাছের গোড়াতে যত পরিমাণ লাগে আপনি তত পরিমাণ দেবেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ছাদ বাগানে প্রত্যেকটি গাছে কিন্তু এই ধরনের খাবারটি আপনি দিতে পারেন। প্রত্যেকটি গাছে এই ধরনের খাবার দেওয়ার পরে, অর্থাৎ এই মিশ্রণটি দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে এই যে মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু আপনি অবশ্যই দিয়ে দেবেন। কারণ এই মাটিগুলো প্রয়োগ করার পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কিন্তু পিঁপড়ার আক্রমণ ঘটতে পারে। কারণ এখানে যে ভাত থাকে, যদিও এখানে প্রচুর পরিমাণ এখানে ফাঙ্গালস ইনফেকশনের জন্য বিভিন্ন ধরনের সমস্যার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই হলুদ গুঁড়োর জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবুও কিন্তু গাছে প্রচুর পরিমাণ কিন্তু এখানে মাটির গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। তাতে কিন্তু গাছ সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক জিনিসের হাত থেকে গাছ রক্ষা পাবে। এবারে এই জলটি দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ভাতটি আপনি এই গাছের গোড়াতে এইভাবে ছড়িয়ে আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, অর্থাৎ তরল এবং যে ভাতটি ভাতটি আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যদিও আমি প্রথমেই বলেছি এই ভাত দেওয়ার পরে গাছের গোড়াতে মাটি দিয়ে দিতে, যদি আপনারা মাটি দিতে চান মাটি দেবেন, যদি মাটি না দিতে চান কোনো ধরনের অসুবিধা নেই। তবে এই ভাতের উপরে আপনারা সামান্য করে হলুদ ছড়িয়ে দেবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এইভাবে যদি আপনারা গাছের গোড়াতে ভাত প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে, অর্থাৎ 5 বছরের পুরনো গাছেও কিন্তু ফুল আসবে। এটি পরীক্ষিত, প্রমাণিত। যে সমস্ত ছাদ বাগানিরা গাছের গোড়াতে ভাত ব্যবহার করেন তারাই শুধুমাত্র জানেন। যারা গাছের গোড়াতে এই ধরনের ভাত প্রয়োগ করেন না তারা এটাকে উপহাস হিসাবে ধরবেন, কিন্তু আপনি পরীক্ষা করে দেখুন, আপনি প্রমাণিত করতে পারবেন যে আমার দেওয়া প্রত্যেকটি কথা আমি ভুল বলছি কি সত্যি বলছি। তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।